পৃথিবীতে সেরা শব্দ মা। মায়ের সাথে কখনো কারোর তুলনা হয় না। পাহাড় সমান ব্যথা বুকের মধ্যে চাপা দিয়েও মা হাসি মুখে আমাকে কোলে তুলে নিয়েছেন। আমি যখন মায়ের গর্ভে প্রথম 4 ও 5 মাস আস্তে আস্তে বড় হতে থাকি, তখন মা কোনো খাবার খেতে পারতো না। রাত দিন সব সময় কষ্ট পেত। অসহ্য যন্ত্রণা ধারণ করেও মা কোনোদিন শব্দটি উচ্চারণ করেনি। পরের 4 মাস যখন বড় হতে থাকি, তখন মায়ের পেটে আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি। কোনো সময় মায়ের পেটে লাথি মারার কারণে মা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ত। ব্যথা সহ্য করতে না পেরে বিছানায় শুয়ে এপিটোপিট করত। 10 মাস পর যখন এই পৃথিবীতে আসার সময় হয়, তখন শুরু হয় মায়ের সীমাহীন কষ্ট আর ব্যথা। একজন মানুষের নির্ধারিত আছে সে কতটুকু ব্যথা সহ্য করতে পারবে। সন্তান প্রসবের ব্যথা নিয়ে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিটের ব্যথা সহ্য করতে পারে। এর উপরে হলে একটা মানুষ মারা যাবে, নত অজ্ঞান হয়ে যাবে। যখন মা আমাকে প্রসব করে, তার ব্যথা হয় 60 ইউনিটের মতো। যেমন আমাদের দেহে 206টি হাড়ের মধ্যে 20টি হাড় একসাথে ভেঙে গেলে যে ব্যথা অনুভূত হয়, এতটুকু ব্যথা সহ্য করে মা আমাদেরকে পৃথিবীর আলো দেখান। মায়ের ঋণ কিভাবে শোধ করব আমি? আমার গায়ে চামড়া দিয়ে মায়ের জুতা তৈরি করে দিলেও তার ঋণ এক বিন্দু পরিমাণ শোধ করতে পারবো না।